নমস্কার সবাইকে, আবারও একটা নতুন রেসিপিতে স্বাগত জানাচ্ছি। তো আজকের রেসিপিটা একটা পিঠে রেসিপি। সেটাকে কেউ সেমাই পিঠা, কেউ চুই পিঠা বা কেউ চুষি পিঠাও বলে। তো রেসিপিটা আজকে একটু স্পেশাল হবে, কারণ এই রেসিপিটার মধ্যে দুটো জিনিস যেটা কমন সমস্যা হয়, যেটা ঠান্ডা হওয়ার পর শক্ত হয়ে যায় কিংবা কালার চেঞ্জ হয়ে যায়। যে কালারটা আমরা একদম ধবধবে সাদা কালারটা, ওটা থাকে না। তো এই রেসিপিটা আপনারা তাহলে অবশ্যই দেখবেন যাদের এই সমস্যাগুলি হয়, কারণ এই রেসিপিটা এইভাবেই রান্না করলে পিঠেটা যেমন সফট থাকবে ঠান্ডা হওয়ার পর, তেমনি কালারটা একদম পারফেক্ট থাকবে। তো প্রথমে আমি একটা প্যানে 1 কাপ মেপে 1 কাপ জল দিয়ে দিয়েছি, তাতে একটু সামান্য লবণ দিয়ে দিয়েছি, আর মিল্ক পাউডার যে হয়, পাউডারগুলি আমি 1 চামচের মতো দিয়ে দিয়েছি। একটু ভালো করে নেড়ে গুলে নেব। গরম হওয়ার পর আমি এখানে যে আতপ চালের গুঁড়ো প্যাকেটগুলি পাওয়া যায় কিনতে, ওই প্যাকেটের গুঁড়ি আমি এখানে যে কাপটা মেপে জল দিয়েছিলাম, সেই কাপটা মেপেই 1 কাপ গুঁড়ি নিয়ে নেব। সেই 1 কাপ জল হলে 1 কাপ গুঁড়ি। মেজারমেন্টটা এইভাবে করতে হবে, তাহলে না এক্সট্রা পরে আর ঠান্ডা জল অ্যাড করার দরকার হবে, না আপনার গুঁড়ি অ্যাড করার দরকার হবে। তো তারপরে এতে কি হবে, এতে একদম সফট থাকবে ডোটা, আর পিঠেগুলি কাটার পর ঠান্ডা হয়ে গেলেও এগুলি সফট থাকবে, শক্ত হবে না। তো আমি নামিয়ে নিলাম, নিয়ে একটু ভালো করে মেখে নেব। এক্সট্রা কোনো জল, এক্সট্রা কোনো গুঁড়ি আর মেলাতে হবে না। এই যে একটা লাম্পস নেই, একটাও ক্র্যাক নেই, এরকম সফট একটা ডো তৈরি হবে। তো এবার এই ডোটা থেকে একটু একটু করে নিয়ে এইভাবে পিঠেগুলি কেটে নিতে হবে। ছোট ছোট পার্ট নিলে একটু প্রেস করলে হাতের তালু দিয়ে হয়ে যাবে ইজিলি। ঘরে যদি 2-1 হেল্প করার থাকে, তাহলে তো 5 মিনিটেই পিঠেগুলি কাটা কমপ্লিট হয়ে যাবে, কিন্তু আমাকে একাই করতে হয়েছে। তো তার জন্য আমার 15 থেকে 20 মিনিট টাইম লেগে গেছে। এগুলি যখন ছোটোবেলায় মা কাটতো এই পিঠেগুলি, আমরা 2 বোন মার পাশে বসে থাকতাম এজন্য, শুধু এগুলি ধরার জন্য। এখনও আমার এই ক্রেজটা রয়ে গেছে যে আমার এই পিঠেগুলি কাটার পর এগুলি ধরতে খুব ভালো লাগে। যদিও মার মতো পারফেক্ট তো আর হয় না, কতটুকু হয়েছে কি জানি না, আপনারা অবশ্যই জানাবেন যে পিঠে কাটাগুলি কেমন হয়েছে। তো আমি এইভাবেই একের পর এক একটু একটু করে পিঠেগুলি সবগুলি কেটে নিয়েছি। কমপ্লিট হয়ে গেছে প্রায় আমার সবগুলি পিঠে কাটা। এই যে একটু ধরে নিয়েছি তো এগুলি এখন আমি একটা প্লেটে উঠিয়ে নেব। উপর থেকে একটু একটু গুঁড়ি দিয়ে এটাকে একটু ঝরঝরে রাখার জন্য, যাতে একটার সঙ্গে একটা চিপকে না যায়। তো প্লেটের মধ্যে একটু গুঁড়ির সঙ্গে মিশিয়ে আমি এগুলি রেখে দিয়েছি। এইদিকে প্যানের মধ্যে আমি আমুলের যে 1 লিটার প্যাকেটগুলি হয় দুধের, ওই লিকুইড মিল্কটা আমি 1 লিটার দিয়ে দিয়েছি। এই মিল্কটাতে বানালে পিঠেটা টেস্টি হয়, কেননা এই মিল্কটা অনেকটা গাঢ় হয়, তো যার জন্য এটা খেতে খুব ভালো হয়। তো এখানে ফ্লেভারের জন্য আমি তেজপাতা আর এখানে ফাটিয়ে কয়েকটা 7-8টার মতো এলাচি দিয়ে দিয়েছি। আর দুধটা গরম হয়ে যাওয়ার পর একটু বাটিতে করে আলাদা একটু দুধ রেখে দিয়েছি, কারণ এতে আমি এখন কেসের যে স্যাফরনটা হয়, স্যাফরনটা ভিজিয়ে রাখবো। এই স্যাফরনটা দেওয়ার উদ্দেশ্য হলো যে কালারটাও খুব সুন্দর আসে এবং ফ্লেভারটাও সেই দারুণ। এই যে কালার ছাড়া শুরু করেছে, তো 5 মিনিটের মতো আমি এটাকে আলাদা করে গরম দুধে ভিজিয়ে রেখে দেব। এদিকে অলমোস্ট দুধটাও বয়েল হয়ে এসেছে, তো এতে আমি এখন 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দেব। মিষ্টিটা সবার যার যার উপর ডিপেন্ড করে, কেউ একটু বেশি মিষ্টি, এমনিতেও পিঠে পুলি একটু মিষ্টি না হলে ভালো লাগে না। তো প্রায় আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছিলাম। চিনিটা গুলে যাওয়ার পর অল্প অল্প করে কাটা পিঠেগুলো এগুলি ছড়িয়ে দেব, একসঙ্গে দেব না,
কারণ এগুলি জমাট বেঁধে যাবে। তো একটু নেড়ে চেড়ে অল্প অল্প করে আমি সবগুলি পিঠে দিয়ে দিয়েছি। এরপর যে স্যাফরান কেসের অ্যাড করেছিলাম দুধে, এটা দিয়ে দিয়েছি। এটা দেওয়ার সঙ্গে সঙ্গেই যে ফ্লেভারটাও এসেছে আর যে কালারটাও খুব সুন্দর হয়েছে। তো আমি প্রায় 5 মিনিটের মতো বয়েল হতে দেব পিঠেগুলি। আর কখন কিভাবে বুঝবো যে পিঠেগুলি কমপ্লিট হয়ে গেছে, তো পিঠেগুলি সবগুলি উপরে ভেসে ভেসে উঠে আসবে। তো বুঝে নিতে হবে তখন যে পিঠেটা কমপ্লিট হয়ে গেছে। একটু পিঠেগুলি দেওয়ার পর আস্তে আস্তে একটু নাড়াচাড়া করতে হবে, কেননা সফট হয়তো পিঠেগুলি, না হলে ভেঙে যাবে। আর যেভাবে আমি বলেছি সেইভাবে যদি দেওয়া হয় তাহলে একটা পিঠেও একসঙ্গে লাগবে না, একটার সঙ্গে সবগুলি ঝরঝরে থাকবে। তো এখন আমি নামিয়ে নিয়েছি। আর একটু হালকা রেখেই নামাতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে এই পিঠেগুলি অনেকটা গাঢ় হয়ে যায়। তো যেরকম আমি ভিডিওতে দেখিয়েছি সেই ঠিক তখনই আমি নামিয়ে নিয়েছি। এবার একটা বাটিতে নিয়ে নিয়েছি আর উপর থেকে একটু স্যাফরান দিয়ে, একটু কেসর দিয়ে একটু ডেকোরেশন করে নিয়েছি। তো কেমন লেগেছে রেসিপিটা অবশ্যই জানাবেন। আর এইভাবে ট্রাই করবেন একবার, দেখবেন যে না শক্ত হবে আর না কালারটা চেঞ্জ হবে। খুব সুন্দর একটা কালার ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আসবে। ধন্যবাদ সবাইকে।